আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলো সবাই নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হলো শুরু করলাম, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। একটু খুশি হয়েছি। আপনি ব্যথা বাবা মা। আর এখানে দেখতেছেন 2 মেয়েকে নিয়ে আপনার সামনে আসছি। এক মেয়ে হলো খেলতেছে, সে হলো বাইরে যাবে, সেই জন্য একটু বেশি বিরক্ত করতেছে। আজকে বেশিক্ষণ দেওয়া থাকতে নাই। আপিয়া কেরার মধ্যে দেখাই যাচ্ছে তুমি? চুপচাপ বসো, পড়ে যাবে না, একদম ঠাস করে পড়ে যাবে বাবা। বড় হইতেছে তো এখন একটু মানে লাফালাফি বেশি করে। কিছে কিছে না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা না না না, বেশিক্ষণ হয়ে গেছে খেলতে না। তো এইখানে দেখতে পাচ্ছেন 2টা 3 পিস দেখতেছেন 2 কালারের। তো আমি হলো পরশু আমি না ফেসবুক একদম ইউজ করি না। ফেসবুক ইউজ করতে গেলে আমি ওই যে আমার তো সব মনে করেন পেজই করা, লাইক দেওয়া, তো সব পেজে প্রোডাক্ট আসে, আমার ভালো লাগে, আমি করে ফেলাই। কিন্তু বেশিরভাগ অনলাইনে শপিং তো খারাপই, আপনারা দেখছেন, বেশিরভাগই খারাপ। 2-1টা ভাগ্যিস মনে করেন ভালো আসে। তা আমি হলো 2টা ড্রেস অর্ডার করছি। আমার হলো সামনে 2টা ফ্যাশন আছে। আবদিয়া তুমি তো এইটার মতো শুরু করে দিচ্ছো, তো লাভ কি? ও ক্যাসমাস করতেছো, তুমি তো ক্যাসমাসই করতেছো। এইখানে একটা ড্রেস আজকে হলো ড্রেস আসছে, আমি বাবুকে বলছি যখন এই ড্রেস আসুক যেইখানে থাকো তুমি, আর আমি যেইখানে থাকি ড্রেস চেক ছাড়া নিবা মানে বাসায় আনবা না। তা আনছে, আনার পরে চেক করছি, তারপর দেখলাম যে না মোটামুটি চলো, খারাপ না। তো বিষয় হলো আমি মনে করছিলাম কাতান বুঝেন তো, কাতান 3 পিস। তো এইটার পিকচার যখন আমি দেখছি আমার থেকে মনে হলো কাতান 3 পিস, আমার জিজ্ঞেস করি নাই। এখন আমি কাতান 3 পিস মনে করে হলো অর্ডার করছি, 1100 টাকা বলছে। এখন দেখি সুতি ড্রেস, মানে এখন আনার পরে দেখি সুতি ড্রেস, আর আমি ইয়ে থেকে দেখছি যে পুরো কাতান ড্রেস। তো এটা দেখে আমার ভালো লাগছে, ওড়নাটা দেখে আমার ভালো লাগছিল, ভাবছিলাম যে কাতান 3 পিস যাক এত কম দামে দেখে তো ভালোই লাগবে, বুঝছেন? কিন্তু কম দামই হয়, কম দাম কখনো দামি ড্রেসে সব কাপড় দিতে পারে না। তো যার কারণে কম দাম হলে দেখতে ভালো লাগতেছে আমার। আপনাদের কাছে কেমন লাগবে সবাই কমেন্ট করবেন। এই যে এটা হলো ওড়নাটা আমার কাছে কাতান মনে হয়েছে, 3 পিসটা কাতান মনে হয়েছে, সেই কারণে হলো আমি অর্ডার দিছি একটা পেজ থেকে। তো ভালোই লাগলো দেখলাম। যাই হোক 1100 টাকা না কত টাকা আমার ভালো দেখতে আমার ভালো লাগছে, ওই জন্য রেখে দিলাম। আর এই হলো এই সালোয়ারটা মোটামুটি পরার মতো নেই, মানে পরা যাবে। যে আমি 2000 টাকার ড্রেস যা আমি দেয়, যে ফালতু ড্রেস দেয় ওই হিসেবে 1100 টাকার ড্রেস ভালো দিছে, মোটামুটি ভালো দিছে, খারাপ দেয় নাই। 1100 টাকা আজকে কিছু পাওয়া যায় না। আর হলো সেকেন্ড পিসটা, এটা বেশি ভালো লাগছে কাপড়টা দেখে, এটার কাপড়টা এটা সেটা ভালো। এই হলো আরেকটা 3 পিস। এটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন, কালারটা কেমন লাগতেছে। আমি বিশেষ করে বাবুর সবসময় দেখাই আমি কি নিব না নিব। তো একটা লাল ছিল আর এটা ছিল, তো বাবু হলো এই কালারটা পছন্দ করছে, মানে আমি প্রশ্ন করি না, যেটা পছন্দ করে কারণ আমার চাইতে ও আমাকে বেশি দেখে, ওর চোখে আসলে যেটা ভালো লাগবে ওইটাই টানবো। তো পছন্দ আমি এটাই নিচ্ছি। এটা কেমন লাগছে সেটা কমেন্ট করবেন। হালকা মতো লেস করা আমার মেয়ে 2টা পুরাই ফাজিল হয়ে গেছে। এটা হলো সালোয়ার না, আচ্ছা এটা সালোয়ার, এটা হলো সালোয়ার হলো প্লাজো তো ভালো। আমি কথা বলতেছি, তুমি তো পুরা বাচ্চা ওই যে অন্য বাচ্চাদের মতোই হয়ে গেছো, মাকে ডিস্টার্ব করতেছো না। আর এটা তো আছেই, এটা তো ডিস্টার্বই, এই প্রোডাক্টের নামই ডিস্টার্ব প্রোডাক্ট। কি হয়েছে? শেষ এটা দিয়ে খেলা শেষ, এই যে খেলা শেষ। আর এই হলো ওড়নাটা কেমন লাগতেছে, মানে পুরো 3 পিসটাই কেমন সুন্দর। আসো 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 আসো, আম্মুর সাথে তুমি আন্টিদের 3 পিস দেখাও। এই দেখ, বলো যে আমার আম্মু হলো অনলাইন থেকে শপিং করছে, কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ যে কটা কথা বলছে এই কটা কথার উত্তর চাইছি, কিন্তু আর আম্মু কেমন ড্রেস আনছে সবাই কমেন্ট করবেন। ও কইছে তার মানে ও উত্তর চাইছে। ঠিক আছে আম্মু যেটা বলছো ঠিক আছে না? হ্যাঁ, এটা একটা হলো 900, এটা মনে হয় 900, আর এটা মনে হয় 1100 টাকা।
তো মোট হলো 2300 টাকা আসছে ডেলিভারি চার্জ নিয়ে। না, এটা মনে হয় 1050 আর এটা 1100 টাকা। 1150 না 1100? ওইটা 1050, এটা 1100 টাকা আর 150 টাকা তোমার ডেলিভারি চার্জ। 2300। তো আমার বলতেছে কি তুমি কি অর্ডার দিছো 2300 টাকা আসছে। এখন তো আমি ভুলে গেছি, এখন তো মনে করেন টেনশন পড়ে গেছি। পরে না আমি মেসেজ না, ও তো শুধু অর্ডার দেয় আর আমি তো অ্যামাউন্ট দেই। এবার আমি মনে প্রায় 10,000 টাকা শপিং করছি অনলাইন থেকে, কি কি করছি নিজেও পেতে পারি না। এই জন্য আমি ফেসবুক ইউজ করি না, আমার একদম মনে করেন বিরক্ত লাগে। গেলেই আমি একটা না একটা কিছু অর্ডার করে ফেলি। কি দম আপনি আমি করে না, তুমি আসলে দিকে আসো। এই হলো আমাদের অবস্থা। আরেকটা হলো দুঃখের সংবাদ, আমার সাথে আমার চাচাতো বোন, আপনি এখন চুপচাপ সাইলেন্ট হয়ে বসো, এখন ডিস্টার্ব করবো না। তো আমার চাচাতো বোন হলো হঠাৎ করে সকালবেলা 11টার দিকে হলো অ্যাক্সিডেন্ট করছে। তাও আবার কোন জায়গায় নাউডুবা অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেলে। তার হাজবেন্ড ছিল বাইকে, তো বোর খায় পেঁচা মেবি সে হলো পড়ে গেছে। তো এইখানে রাখে নাই, ঢাকায় নিয়ে গেছে। ঢাকায় নেওয়ার পরে হলো 12টার দিকে না 1টার দিকে আমরা খবর শুনছি যে তার মাথায় হলো রক্ত জমাট হয়ে গেছে। এখন ইমার্জেন্সি হলো তাকে অপারেশন করতে হবে। তো সেটা নিয়ে খুব টেনশনে আছি। আল্লাহ পাক মানে খারাপ কিছু না করুক, আপনারা সবাই দোয়া করবেন। 2টা মেয়ে আছে, আর যেই অ্যাক্সিডেন্ট করছে এই অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে না বেশিরভাগই। তো এমন একটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করছে। আর কিছুদিন আগে যখন বাবু গেছিল ওই সাতটার কিছু কাজে গেছিল, একদিন ঢাকায় গেছিল এর মধ্যে। তো আব্বার কিছু কাজ ছিল এই জন্য গেছিল। আর 2 দিন হয়েছে আসছে ওখান থেকে, 2 দিন না 1 দিন হয়েছে, পরশু দিন আসছে। আজকে আবার মনে করেন তারা নিয়ে ঢাকায় গেছে সবাই। তো আমরা কাল পর্যন্ত দেখি, রাত পর্যন্ত দেখবো। তো সকালবেলা মেবি যদি খারাপ হয় তাহলে বাবুরে ঢাকায় পাঠায় দিব। আর যদি অতিরিক্ত খারাপ হয় তাহলে আমিও যাবো যদি সুযোগ পাই আমি। তো সবাই দোয়া করবেন। রান্না করতেছি সবজি এমনকি চিকেন দিয়া। মরিয়ম আর হলো আফরিয়া ওরা হলো সকালবেলা স্কুলে যাবে। সাবিনা হলো তার শ্বশুর বাড়িতে গেছে, দাদা শ্বশুর বাড়িতে গেছে। তো মরিয়ম হলো এখানে। তো 2 জনের জন্য হলো সকালে নাস্তা বানাতে গেলে সময় লাগবে, এই জন্য ভাবলাম এখন করে রাখি, সকালবেলা গরম করে দিন। সাথে ইকরাও আছে, দেখতেছে তো মোবাইলে। হ্যাঁ দেখতেছে, এই জন্য সাউন্ড করতেছে। আমি চিকেন গুলো ভাইজা রাখছিলাম, একসাথে করতে গেলে বাইরে করে ভাজতে গেলে সময় লাগে অনেক, এই জন্য আমি ভাইজা রেখে দিয়েছিলাম ফ্রোজিং করে। কি যে জ্বালান জ্বালা, আর হে যে গেছে আর ফিরে থাকা যায় না। আর আজকে খেলতে গেছিল অনেক দূরে, কাজ করছি সারাদিন, কাজ করার পর আমি একটু রেস্ট নিব। এই রূপবাবুর হাটের ভিতরে, ওই বাজারের ভিতরে একটা মাঠ আছে, ওই মাঠের ভিতরে খেলতে গেছিল। আমি তোরা ঘুমাইতে গেলে আর জায়গা গেল গাড়ি, তারপরে খাওয়াইলাম, খাওয়াই ছাদে নিয়ে গেলাম, ছাদে নিয়ে কি রাইতে সকাল বিকাল বেলা। আচ্ছা, যখন আমি ঘুমাইলে তখন হয়তো উঠে গেল গা। তারপরে তো শুরু করে দিল কাহিনী, খাওয়াইছি, খাওয়াই ছাদে নিয়ে গেছি, ঘুমাইছে, ও ঘুমাইছে আর রাত দিয়ে উঠে গেছে, মানে আমার মনে করেন পুরা চাঙ্গে গেছে। তারপরে আবার সন্ধ্যাবেলা ও উঠলো মোবাইলের মধ্যে আমরা দেখতেছি, কি দেখো ওরা ভাবতেছে এখানে একটা দেখা যায়, সামনে আরেকজন দেখা যায়, দুইজন। ওই 2টা নুডলস হবে না, কয়জনের? 2 জনের সকালে দেওয়ার জন্য। হ্যাঁ হয়ে যাবে তাহলে। না মরিয়ম তো একটু বেশি খায় না, সবজি দিছি তো, সবজি মবজি থাকবে তাহলে হয়ে যাবে। হ্যাঁ মরিয়ম বড় মানুষ আমরা বেশি খাওয়াবো, বড় মানুষ না আর ক্ষুধাটা একটু বেশি থাকে না, আপনি ছোট না মানুষ, এই অনুযায়ী তো খাবারের চাহিদা। চিকেন বল একটা মার দেবো কিন্তু দেখেন এতক্ষণ যে চিল্লাইতেছিল, দেখেন আবার এটা কি, এটা কি, এদিকে দেখো,
ওখানে দেখো ওই যে খালি ভাবে চিল্লায়। আপনি হলো চিকেন যেটা পছন্দ করে, ও চিকেন বল দেখলাম 3টা দিচ্ছি, সাথে ইচ্ছাটা দিলে ভালো লাগে। চিকেন বলের মশলাটা এটার সাথে মিশলে নুডলসের আলাদা একটা স্বাদ আছে। যে নুডলসটা হলো রান্না করা হয়ে গেলো, সকালবেলা উঠে আর মনে করেন তাড়াতাড়ি প্রেশার নিতে হবে না, আমি এটা গরম করে দিলেই হয়ে যাবে। মানে দুজনের নাস্তা তো একটু বেশি, তো সময় লাগে তো। আর সকালবেলা মনে করেন ওই 7টা থেকে উঠা নাস্তা বানাতে একটু কষ্ট হয়, আর বাকি কাজও তো করতে হয়, ড্রেস পরাইতে হয়, ঘুমাতে উঠাইতে হয়, বাচ্চা কাচ্চা বোঝে নিত, ঝামেলা শেষ হলো একটা। তো আমি এই বাসা আসার পরে প্রথম এই ভোরবেলা এই রাস্তায় বের হয়েছি, 7টা বাজে। আমি এখনো পর্যন্ত এখানে আসার পরে বের হইনি। তো আজকে হলো বের হওয়া হয়েছে মরিয়মকে নিয়ে। মরিয়মের স্কুল বাস হয়েছে 7টা বাজে, আপটিয়ারে উঠে আবার 7:30টার দিকে 7:40 আপটিয়ারে রেডি করে বের করে দিই ঘর থেকে, ও স্কুলে যায়, বাইক দিয়ে যায় তো আর কোনো প্রবলেম নেই। আর মরিয়মের এখান থেকে তো মনে করেন বাসে যেতে হয়। বাজার পুরো এখানে তো মরিয়মের বাসের ওখানে হলো প্রায় আধা ঘন্টা বসে থেকে গেলাম। এখন হলো 7:33 বাজে, এখন পর্যন্ত বাস আসে নাই, কোনো প্রবলেম হয়েছে মনে হয়। তো এদিক দিয়ে ওর আপদি আর উঠানোর সময় হয়ে গেছে, আর হলো ওদিকে অনেক গার্জিয়ান আছে, রেখে আসলাম। ইচ্ছা ছিল যে বাসে উঠে তারপর আসবো, এদিকে দেখে আবার মনে করেন ওর হলো 7টা বেশি আর বাস চলে আসে, উঠাই দেওয়া যায়। তো 7টার দিকে ওর 7:30টার দিকে আবার আপদের উঠাই। এখন মনে করেন 7:33 বেজে গেছে, এখন পর্যন্ত বাস আসতেছে না। আবার আপদি আর উঠানোর সময় হয়ে গেছে, আপদি আর উঠে আবার ই করে টিফিন দিয়া তারপর পাঠাইতে হবে রেডি করে। তো এই জন্য চলে আসলাম। এই যে আমার আপদিয়ার আজকে রেডি করলাম, আপদিয়ার ড্রেসটা আজকে পারফেক্ট, আজকে ড্রেসটা খুব সুন্দর। আর সাইজে একটু মিল আছে, আগের ড্রেসটা অনেক বেশি বড় ছিল, কুচে আমার মেয়ের পরাই দিতাম। ওইটা হলো আমার মেয়ের ড্রেস না, আমার ভুলবশত 2 সাইজ বড় দিয়ে দিচ্ছে। যাই হোক এতদিন পরলো, এখন আপদিয়ার সাইজের ড্রেসটা আজকে পরাই দিলাম প্রথম। নতুন ড্রেস পরছে আপদি আজকে। আর আজকে হলো দেরি হয়ে গেছে, আমার ইকরা উঠে গেছে। এখন আপনি বলতেছে আমার সাথে স্কুলে যাবা, এই দেখুন যাবা তুমি আপুর সাথে স্কুলে? যাবা? হ্যাঁ, রাত অনেক ডিস্টার্ব করছো আব্বু আম্মুকে তুমি। তোমার চেহারা দেখে মনে হয় না তুমি ডিস্টার্ব করছো, তুমি তো গুড গার্লের মতো দেখা যেতেছে। কি হাসতেছে দেখছো, আমার মুখ ফিরে নিল, হাসতেছে তুমি। মেয়ে হলো স্কুল থেকে চলে আসছে, আর মরিয়ম আসতে 1টা বাজবো। আপনি আজকে তাড়াতাড়ি চলে আসছে, 11টার দিকে চলে আসছে। এদিকে ভাতও চড়াই দিছি, আর আসার পর বলতেছে মা আমি নুডলস খাবো। তো আমি ভাবলাম যে একটু রুটি ভাইজা আর রুটি আর ডিম পোস্ট করে দিই। আপনি দেখেন কম্বল মধ্যে কেমন বসে রয়েছে চারপাশে এই দিয়া না, ওই যে একটা লেগে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন মশলা, এখানে মশলা কষে দিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য। মরিয়ম এখন স্কুল থেকে আসে নাই, আমার মনে হয় যে ওর আম্মুর কাছে চলে যাবে, রাব্বি আসছিল। আমি মরিয়মের চিন্তা করেই সারা মুরগি বের করছিলাম, নাহলে আমি আজকে ডিম ভাজতাম, কারণ কালকে যা রান্না করছিলাম তাই রয়েছিল। তো ওর জন্য আসলে বাইর করছিলাম, ও মুরগির মাংস পছন্দ করে। আর দাদা বাড়িতে তো আজকে আবারও সবার জন্য রান্না বান্না করতেছে, তাও তো মনে হয় রাব্বি নিয়ে গেছে মরিয়ম। আর সাবিনাম করে ফোন দিতেছি, ফোন যাইতেছে না।
তো বাইরের কাছে যেহেতু তো রান্না করি, রান্না করলে খাওয়া হবেই। আমি হলো ছাদে পাঠাই দিয়েছিলাম আমাদের খেলাধুলা করার জন্য। আসো, আমি ভাবছি যে ঘরটা ঝাড়ু দিব, কিন্তু মুরগির মাংসটা পরিষ্কার করতে এত সময় লাগলো বলার বাইরে, কিছুই করতে পারলাম না। ঘরের অবস্থা দেখেন আমার ঘরের অবস্থা, আমি আজকে কোনো কিছুই করতে পারিনি। তো হঠাৎ করে সকালবেলা হলো একটা দুর্ঘটনার খবর শুনছি, এই জন্য আর আবার মন চায় নাই, একদম টেনশনে পড়ে গেছি। এই হলো আমার চাচতো বোনের হলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইকে, তো ওটা নিয়ে সকাল থেকে মনে করেন শুরু হয়েছে। আমার আসলে ভালো লাগতেছে না, তো হসপিটালে আছে, আল্লাহ পাকি জানে কি হয় না হয়। সবাই দোয়া করবেন আমার চাচতো বোনটার জন্য। এই দুদিন আগে যে ঢাকায় গেছিল বাবু, আমার ওই চাচতো বোনের কাছে গেছিল, একটা প্রবলেম হয়েছিল, আবার আসছে। এখন হঠাৎ করে আসলি বাইক অ্যাক্সিডেন্ট করছে, তো ঢাকায় নিয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে। দুটা মেয়ে আছে, একটার বয়স হয়তো মেবি 2-2.5 বছর হবে, আর একটার হয়তো 8-9 বছর হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস তরকারিটা, এই যে পেঁয়াজ ব্লেন্ড করে আসলে তরকারি রান্না করা না অনেক বেশি সময় লাগে। যেটা এমনি পেঁয়াজ করে ভাইজা রান্না করা খুব দ্রুত রান্না করা যায়, এটা অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টা সময় লাগে এই পেঁয়াজ ব্লেন্ডার করে যদি করা যায়। মানে এই পেঁয়াজটা সেদ্ধ হইতে এটা অনেক সময় নেয়। তারপর এটা ভালো লাগে, এটা স্বাদ অন্যরকম। এটা এখন হয়ে গেছে তরকারিটা। তো এখানে দেখতে পাচ্ছেন ভাত খেতে বসছে, আমি হলো তরকারিটা রান্না করছি, আর হলো ঘরটা ঝাড়ু ঝাড়ু দিয়েছি হালকা পাতলা দিয়া। এই যে এখন হলো ভাত খেতে, মানে আমিও বসবো। এখানে দেখতেছেন তরকারি না দেখাইব না, এখানে ভাজি ছিল, হ্যাঁ, আর হচ্ছে ডাল ছিল, তো এই জন্য তরকারিটা আমি শুধু রান্না করছি। তো এই মাংস তরকারিটা তো বলছি মরিচ দোষী রান্না করছি, না হলে আমি অন্য কিছু রান্না করতাম। মনে হয় মোরম গেছে না, এখন অবশ্য ফোন দিই অলরেডি গেছে গা। বাজে কয়টা এখন? গেছে গা 1টার দিকে হলো আসে। তার মানে রাব্বি নিয়ে গেছে, রাব্বি আসছিল কিন্তু রাব্বির সাথে কথা বলতে পারি না। রাব্বি এসে শুধু শুনে গেছে মরিম আসছে কিনা, আর ও বাকিটা আর কিছু বলে না। তার মানে রাব্বি নিয়ে গেছে মরিম রে। হ্যাঁ, তো গেছে আমার, আমি তো অপেক্ষা করে বয়ে রয়েছি, পরে ফোন দিছি, এই যে দেখেন এখন আসলো মরিয়ম। ফোন দেয় না তোর চাচু, আমরা ফোন দিছি, তারপরে তো চাচুকে নিয়ে আসছি। তো চাচু আসছিল, তখন আমার মনে হইতেছে যে তোরে নিয়ে গেছে মনে হয়। তারপরে কনফিউজ ছিলাম যে নিয়ে গেছে না করছে না বাসায় চলে গেছে। সাথে গেছে, ওরা সাথে গেছে। তুই কার লাগাইছো এখন? পইরা আসলি, একবার পরে শেষ করে আসছিস, যা ছাদে। কি নিচে কি ঝড় হইতেছে না? এই যে বাসা লাগে ওদিন কমান আমার লাগছে, আজকেও লাগছে। এই যে হয় অল্প হয়, কিন্তু অত হয় না। এই ভ্যান গাড়ি বানানোর পর থেকে অত বেশি শোনা যায় না, কিন্তু এই বাসা ওদিন ঝড়া লাগছিল। যাও এবার ছাদে যাও, ওই ছাদে ঘুরে আসো। এইটা ডিস্টার্ব করতেছে, চালাইতেছে, এই জন্য নিয়ে গেছে।